দর্শক, মোহনা টেলিভিশন থেকে আমি স্বাগত জানাচ্ছি এইচএন কামরুল ইসলাম। আমি দাঁড়িয়ে আছি মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক মেন ফটকে। আসলে মেন ফটকের অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন পানির মধ্যে দাঁড়িয়ে, এই গেটে রাস্তাটা উঁচু, সেখানে যদি এই পানি হয়ে থাকে, ভিতরের অবস্থা আরও চরম ভয়াবহতা বিরাজ করছে। আমার মনে হয় না আজকে ঈদে মিলাদুন্নবীর ছুটি আছে, এই জন্য হয়তো এই জনজীবনে যে দুর্ভোগের বিষয়টা এতটা পরিলক্ষিত হচ্ছে না। কিন্তু কালকে তো সরকারি অফিসগুলো খোলা, অফিসে এইভাবে পানিতে তলিয়ে গেছে। কাল অফিস কিভাবে চলবে সেটি একটি বিষয় রয়ে গেছে। আর সাধারণ জনমনে যে প্রশ্ন, যে মাগুরাতে এই টানা 3 দিনের যে বৃষ্টি, এই বৃষ্টিতে প্রত্যেকটা অলি গলিতে, বিশেষ মাগুরা পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের চরম অবস্থা খুব খারাপ। এই খারাপ অবস্থার মধ্য দিয়ে 9 নম্বর ওয়ার্ডবাসীর বক্তব্য এবং মতামত আমরা জানব। চলে যাচ্ছি আমরা 9 নম্বর ওয়ার্ডবাসীর কাছে। আমি তার মধ্যে আরেকটু কথা জানিয়ে রাখতে চাই, সেটি হলো যে আসলে এই বিগত সময় ধরে, মানে টানা 15 বৎসর মাগুরার উন্নয়নে কাজ করা হয়েছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাস্তার অলি গলিতে ড্রেনেজিং ব্যবস্থা খনন করা দেখেছি। আসলে এই খনন করার পরেও আমরা দেখেছি যে এইভাবে এই অর্থ ব্যয় করে যে ড্রেনগুলো অপরিকল্পিতভাবে করা হয়েছে, এই অপরিকল্পিত ড্রেন ব্যবস্থার কারণেই আজ পানি নিষ্কাশন হচ্ছে না বলেই সাধারণ জনগণ মতামত দিয়েছেন। আমরা চলে যাচ্ছি সাধারণ জনগণের কাছে, দেখছি আসলে তারা কি বলে। মানুষের চলাফেরা, স্কুল বাচ্চাদের যে সমস্যাগুলো হচ্ছে, এদিকে রাস্তাঘাটের যে পরিবেশ, আসলে আমার লাইফে মনে হয় এরকম হয়েছে কিনা দেখিনি, কিন্তু এইবার অতিরিক্ত খারাপ। আসলে আমরা পৌরকরগুলো পরিশোধ করতেছি, কিন্তু যে এইদিকে রাস্তার যে অবস্থা, কোনো সংস্কার হচ্ছে না। পৌরসভার পিছনে এই অবস্থা, ডিসি অফিসের পিছনে যদি এই অবস্থা থাকে, না জানি আরও কত সমস্যা আছে অন্য সাইডে হচ্ছে। সেদিন আমি সদর হাসপাতালে যাচ্ছিলাম, ফিরে চলে আসি। আমরা মাগুরাবাসী পৌরসভায় নিয়মিত খাজনা দিই, কিন্তু মাগুরার ড্রেনেজ ব্যবস্থা এত দুর্বল যে সেই দুর্বলের কারণে আমাদের এলাকায় প্রতি বছরই পানিতে আমরা আর জলবদ্ধতায় আমরা আবদ্ধ হয়ে যাই, এবং এই পানি এত পরিমাণ পানি হয় যে প্রত্যেকের বাড়ি ঢুকে যায়। আমাদের বিশুদ্ধ খাবারের যে টিউবওয়েলগুলো ডুবে যাচ্ছে। আমার পাশে একটা টিউবওয়েল আছে, সেটাও প্রায় ডুবার পথে। তো আসলে আমরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, এবং পৌরসভাকে বারবার রিমাইন্ডার দেওয়ার পরে পৌরসভা ব্যাপারে কোনো ভূমিকা নেয় না। সম্প্রতিকালে আমাদের মেয়র সাহেব নাই, আমাদের যিনি পৌরসভার প্রশাসক, ওনাকে বলে আসলাম আমরা বেশ কয়েকজন যে আপনারা এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, কিন্তু ওনারা করেন নাই। এখন সবচাইতে দুঃখজনক বিষয় হচ্ছে এবং দুর্ভাগ্য আমাদের যে মাগুরা সুইপার কলোনির ওখানে একটা মজা পুকুর আছে, যার ভিতর অত্যন্ত নোংরা পানি। সেই পানিটাও আমাদের বাসার সামনে দিয়ে এখন চলে আসছে, এবং এই পানি যে কবে সরবে তা আমরা জানি না। আমরা নাগরিক সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত, এবং আমি আমার বয়সে আমি এরকম পানি কখনো আমার এই এলাকায় আমার বাড়ির সামনে আমি দেখি নাই। তো এটা আসলে অত্যন্ত দুঃখজনক। এটার আসলে সুরাহা ব্যবস্থা আমরা কামনা করি। এই কলেজপাড়ার দেখছেন তো পানির অবস্থা। আমার বাড়ির সামনে মাজা পানি। আজ দীর্ঘ 15 বছর ধরে ড্রেনের জন্য আবেদন করছি পৌরসভায়, কোনো কাজ হচ্ছে না। অনেক প্রশাসনের কাছে গেছি, এমপি সাহেবের কাছে গেছি, সাবেক। এই 15 বছর কোনো কাজ হয় না, এবং পানি নিষ্কাশনের ব্যবস্থাও নেই। এবং দীর্ঘ 15 বছর ধরে অনেক দরখাস্ত করা হয়েছে এবং আবেদন করছে পৌর মেয়র সাহেবের কাছে। এখনও পৌর মেয়র সাহেব এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করেও দেয় নেই, এবং কোনো ড্রেনের ব্যবস্থা করে দেয় নেই। শুধু খালি বলছে যে ওয়েট করেন। এবং এমপি সাহেবের কাছেও গিয়েছিলাম, কোনোভাবে কাজ হয়নি। এবং পৌর মেম্বার নান্টু মামার কাছেও গিয়েছিলাম, নান্টু মামাও কোনো ব্যবস্থা করে দিন এই দীর্ঘ 15 বছরের ভিতর। আমরা দেখেছি মাগুরাতে বিভিন্ন সময় ড্রেনের কাজ করা হয়েছে, নতুন নতুন জায়গাতে ড্রেন বানানো হয়েছে, কিন্তু এরপরেও নিষ্কাশন ব্যবস্থাটা এত দুর্বল কেন, একটু বলবেন আপনি আমাদেরকে? যে বিগত সরকারের এই 15 বছরের আমলে শুধু উন্নয়ন দেখিয়েছে, কিন্তু আসলে কোনো উন্নয়নের নামে কিছুই হয় নাই। আজ আমি তার প্রত্যক্ষ প্রদর্শী। মাগুরা 9 নম্বর ওয়ার্ডের এই একটু আগেই আসছে যে খানাকুন্দর ভিতরে আমি মোটরসাইকেল নিয়ে পড়ে যাই, এবং অন্যান্য ওয়ার্ডেও ম্যাক্সিমাম রাস্তাঘাট যেখানে হবে পিচ সেখানে দিয়েছে, পুরা মোবিল দিয়ে রাস্তা করছে। এটা কোথায় গেল টাকা, কোথায় গেল উন্নয়ন? দুর্নীতি এবং টাকাগুলো বিদেশে পাচার করার জন্য এটাই তারা করেছে। তো ড্রেন তো খনন অপরিকল্পিত ছিল। জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার সারাদিন নিষ্কাশন হয়নি, এটার পিছনে মূল কারণ হিসাবে কি মনে করছিলেন? এটার পিছনে মূল কারণ ছিল অপরিকল্পিতভাবে এটা তৈরি করা হয়েছে।
যদি পরিকল্পনাভাবে যদি করা হতো তাহলে তো আপনার লুটপাট তো করে খাতে পারতো না, যার কারণে এটা হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে এগুলো তৈরি করে ফেলছে। আর এটার পিছনে আরেকটা বিষয় হচ্ছিল, আমাদের পৌরসভায় যেসব বাজেটটা আসে এই বাজেটটা সুন্দরভাবে পরিকল্পনাভাবে তো এটা তো বাস্তবায়ন করেন না, এটাকে লুটপাট করে খাইছেন সাবেক এমপি সাহেবুজ্জামান শিকর, সাবেক পৌর মেয়র খুরশেদ টিবুল, এনারা লুটপাট করে খাইছেন। এনারা কখনো সুন্দরভাবে বন্টন করেন এই মাগুরা পৌরসভার উন্নয়ন কাজে।